নমস্কার। রেলের গ্রুপ ডি চাকরির জন্য ফর্ম ফিল আপ করেছেন। এই গ্রুপ ডি চাকরির ফর্ম ফিল আপের সময় যে কোনো ভুল হয়েছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনি হয়তো ঠিকানাতে কোনো রকম ভুল করেছেন, বা আপনি যে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট দিয়েছেন সেখানে ভুল করেছেন, এবং আপনি যে এডুকেশন কোয়ালিফিকেশন দিয়েছেন সেখানেও ভুল করতে পারেন, এবং আপনি যে ছবি আপলোড করেছেন সেক্ষেত্রেও হয়তো ভুল করেছেন, বা সিগনেচারে আপলোডে ভুল করেছেন। এবং আপনি কোন কোন তথ্য এডিট করতে পারবেন বা ভুল সংশোধন করতে পারবেন, কোন কোন তথ্য ভুল সংশোধন করতে পারবেন না। তাই ভুল কিভাবে সংশোধন করবেন বা এডিট বা মডিফাই কিভাবে করবেন সেই পদ্ধতি আপনাকে এই ভিডিওতে দেখানো হয়েছে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। rrbapply.gov.in এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে, এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবং এখানে ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পাচ্ছেন। উপরে দেখতে পাবেন তিনটি অপশান রয়েছে। প্রথম যে অপশান রয়েছে লগ ইন অপশান, আপনাকে লগ ইন অপশানে ক্লিক করে নিতে হবে। আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন, আপনার কাছে লগ ইন পেজ ওপেন হয়ে গেছে। প্রথম একটি অপশান দেখতে পাবেন লগ ইন উইথ আধার। আপনি লগ ইন উইথ আধার অপশানে ক্লিক করবেন। লগ ইন উইথ আধার অপশানে ক্লিক করার পর আপনার কাছে আবারও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাবেন মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি চেকবক্স রয়েছে। দুটি চেকবক্সের মধ্যে প্রথম চেকবক্সে ক্লিক করবেন। তারপর দেখবেন জেনারেট আধার ওটিপি একটি অপশান রয়েছে, আপনি জেনারেট আধার ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার আধারে যুক্ত যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর এখানে চেকবক্সে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন লগ ইন একটি অপশান রয়েছে, আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন এখানে সাকসেসফুলভাবে হয়ে গেছে। উপরে দেখবেন 4টি অপশান রয়েছে। এর মধ্যে আপনি দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন হিস্ট্রি একটি অপশান রয়েছে, আপনি অ্যাপ্লিকেশন হিস্ট্রি অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন হিস্ট্রি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে লিস্ট দেখতে পাবেন আপনি কোন কোন চাকরির জন্য আবেদন করেছেন। রেলের যে সকল চাকরির জন্য আবেদন করেছেন এখানে কিন্তু লিস্ট ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই দেখতে পাবেন যে গ্রুপ ডির জন্য আপনি আবেদন করেছেন, সেই অ্যাপ্লিকেশনের মডিফাই করতে চান। প্রথমে আপনি ভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। নিচে যে একটি অপশান রয়েছে চোখের মতো দেখতে পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি দেখে নেবেন যে পিডিএফ ডাউনলোড করে যে আপনি কোন কোন তথ্য ভুল দিয়েছেন, ভুল হয়েছে কিনা সেটা আপনি দেখে নিতে পারবেন। যদি দেখেন ভুল হয়েছে, সেজন্য ডান দিকে দেখবেন একটি অপশান রয়েছে মডিফাই অপশান, আপনাকে মডিফাই অপশানে ক্লিক করতে হবে। মডিফাই অপশানে ক্লিক করে আপনি কিন্তু সমস্ত তথ্য এডিট করে নিতে পারবেন, এবং সমস্ত তথ্য আপনি এডিট করতে পারবেন না। কোন কোন তথ্য এডিট করতে পারবেন এখানে বিস্তারিতভাবে ইনফরমেশান দেওয়া রয়েছে, আপনি দেখতে পাবেন। এবং সেই সম্বন্ধে এই ভিডিওতে আমি কভার করে দেবো যে কোন কোন তথ্য আপনি এডিট করতে পারবেন কি এডিট করতে পারবেন না, সেটা আপনি এই ভিডিওতেই দেখতে পাবেন। এবং নিচে দেখতে পাবেন আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই এগ্রি যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। প্রথমেই আপনি দেখতে পাবেন পার্সোনাল ইনফরমেশান। পার্সোনাল ইনফরমেশানে কোন কোন তথ্য আপনি এডিট করতে পারবেন না আমি মার্ক করে দিয়েছি। এবং আপনি দেখতেই পাবেন যে সকল লেখার পেছনে দেখতে পাবেন যে অ্যাশ কালারের ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেই সকল তথ্য আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না। চেঞ্জ করতে কি পারবেন, এখানে দেখবেন ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ান, মাদার টাং, চয়েস অফ ল্যাঙ্গুয়েজ অফ এক্সাম, অর্থাৎ পরীক্ষার জন্য কোন ভাষায় আপনি পরীক্ষা দিতে চান সেটা চেঞ্জ করতে পারবেন। এবং এরপর দেখবেন পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশান, অর্থাৎ আপনার যে আইডেন্টিফিকেশান যে মার্ক রয়েছে 1 নম্বর এবং 2 নম্বর সেটা আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। এরপর নিচে দেখতে পাবেন কমিউনিটি ডিটেলস, আপনি কিন্তু এখান থেকে কমিউনিটি ডিটেলস অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস বিভিন্ন রকম যে কমিউনিটি রয়েছে সেই কমিউনিটি ডিটেলস এখানে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে আপনি দেখতে পাবেন প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা। এখানে প্রেজেন্ট অ্যাড্রেসও চেঞ্জ করতে পারবেন, সেই সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানাও চেঞ্জ করতে পারবেন। যদি যে কোনো কারণে ভুল হয়ে থাকে ঠিকানায় কোনো, আপনি কিন্তু এখান থেকে চেঞ্জ করে নেবেন। এখানে দেখতে পাবেন যে সেভ একটি অপশান রয়েছে, চেঞ্জ করে আপনি সেভ অপশানে ক্লিক করবেন, এবং নেক্সট যে অপশান রয়েছে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনি একটি মেসেজ দেখতে পাবেন যে আপনার ডিটেলস চেঞ্জ হয়ে গেছে এবং নেক্সট স্টেপে আপনি চলে এসেছেন। এখানে আই আন্ডারস্ট্যান্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করে দেবেন, ডিসেবিলিটি যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করে দেবেন। এবং এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে কারেন্ট এমপ্লয়ি ডিটেলস আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি যদি অ্যাপ্রেন্টিসশিপ করে থাকেন সেই ডিটেলস চেঞ্জ করতে পারবেন, ব্যাঙ্কিং ডিটেলস চেঞ্জ করতে পারবেন। যদি চেঞ্জ করে দেন, চেঞ্জ করে সেভ করবেন, নেক্সট অপশানে ক্লিক করবেন।
এরপর এডুকেশন ডিটেলসের পেজ আপনার কাছে ওপেন হয়ে গেছে। এখানে আপনি যেই এডুকেশন ডিটেলস দিয়েছিলেন, যদি কোনো কারণে ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন একেবারে শেষে এডিট এবং ডিলিট অপশন রয়েছে। এখানে পেন্সিল আইকনে ক্লিক করে আপনি কিন্তু এডিট করে নিতে পারবেন। যদি আপনি ডিলিট করে নতুনভাবেও আপনি কিন্তু এখানে কোয়ালিফিকেশন দেন, সেক্ষেত্রে আপনি দিতে পারবেন। এবং আপনি যে কোয়ালিফিকেশন দিয়েছেন, যদি কোনো এডুকেশন কোয়ালিফিকেশন যোগ করতে চান, ধরুন আপনি মাধ্যমিক পর্যন্ত কোয়ালিফিকেশন দিয়েছেন, যদি আপনি এইচএস দিতে চান, সেক্ষেত্রে আপনি কোয়ালিফিকেশন অপশনে ক্লিক করে এখানে আপনি হায়ার সেকেন্ডারি সিলেক্ট করে আপনি কিন্তু অ্যাড করে দিতে পারবেন। এখানে অ্যাড করে দেওয়ার পর আপনি যদি সমস্ত কিছু এখানে সমস্ত তথ্য আপনি দিয়ে দিয়েছেন, যদি আরও কিছু তথ্য দিতে চান আপনি অ্যাড করে করে আপনি কিন্তু দিতে পারবেন। এবং সমস্ত তথ্য দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সার্টিফিকেট নম্বর ভুল হয়ে যায়, সেটাও কিন্তু আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার ফটো, ধরুন আপনার ফটো অস্পষ্ট এসেছে, আপনি ঠিক করতে চান, সেক্ষেত্রে আপনি ক্যাপচার লাইভ ইমেজ অপশানে ক্লিক করবেন। যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপে ওয়েব ক্যাম থাকে, অনেকের ল্যাপটপে আগে থেকে ইনবিল্ট ক্যামেরা থাকে, সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন ক্যাপচার লাইভ ইমেজ। এখানে আর ইউ টুইন এখানে জিজ্ঞেস করেছে, আপনি কি যমজ? যদি হয়ে থাকেন ইয়েস করবেন, তা না হলে আপনি নো করবেন। এভাবেই আপনি ল্যাপটপ বা কম্পিউটার থেকে ছবি আপলোড করে দেবেন। এবং ছবি আপলোডের নিয়মাবলী রয়েছে, যদি মোবাইল থেকে করতে চান নিচের অপশানে ক্লিক করবেন, একটি কিউআর কোড শো হবে, আপনার মোবাইল দিয়ে এই কিউআর কোড স্ক্যান করে নেবেন। স্ক্যান করে আপনাকে কিন্তু মোবাইলে লগ ইন করে আপনার যে ছবি আপনি চেঞ্জ করতে চান সেই ছবি কিন্তু তুলে নেবেন। এভাবেই আপনি ছবি আপডেট করে নিতে পারবেন। দুটো পদ্ধতি রয়েছে। এবং এরপর আপনি যে সিগনেচার আপডেট যদি করতে চান, নিচে সিগনেচার দেখতে পাচ্ছেন, এখানে ব্রাউজ অপশানে ক্লিক করে সিগনেচার দিয়ে দিতে পারেন। এবং এখানে সিগনেচারের বেশ কয়েকটি নিয়মাবলী রয়েছে আপনি দেখতে পাচ্ছেন। এবং তারপর আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন যে পোস্ট প্রেফারেন্স আপনি দিয়েছেন যে কোন ডিপার্টমেন্টে আপনি কাজ করতে চান। গ্রুপ ডির তো অনেক ডিপার্টমেন্ট রয়েছে, যদি ভুল প্রেফারেন্স দেওয়া থাকে তাহলে আপনি এই যে ক্রস চিহ্ন রয়েছে এখানে কেটে দিতে পারেন, কেটে দিয়ে নতুন করে আপনি কাজটি করতে পারবেন। যদি ঠিকঠাক থাকে কিছু করার দরকার নেই, চেকবক্সে ক্লিক করবেন, প্লেসের নাম লিখবেন, ডান দিকে দেখতে পাবেন একটি সেভ অপশান রয়েছে, আপনি সেভ অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন ডান দিকে প্রিভিউ অ্যাপ্লিকেশন একটি অপশান রয়েছে, আপনি প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। আপনি এতক্ষণে যা যা কারেকশান করেছেন, ছবি ধরুন কারেকশান করেছেন, সিগনেচার কারেকশান করেছেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি দেখতে পাবেন এবং সমস্ত তথ্য যা যা আপনি কারেকশান করেছেন সমস্ত তথ্য দেখতে পাবেন, মিলিয়ে নেবেন যে সঠিক রয়েছে কিনা। তা না হলে আবার ভুল হবে, আবার আপনাকে মডিফাই করতে হবে। এক্ষেত্রে আপনি ভালোভাবে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর নিচে দেখতে পাবেন এখানে একটি চেকবক্স রয়েছে, আপনাকে এই চেকবক্সে ক্লিক করতে হবে। যদি ভুল হয়ে থাকে এডিট অপশানে ক্লিক করবেন, এডিট অপশানে ক্লিক করে আপনি কিন্তু এডিট করে নেবেন। এবং সমস্ত কিছু ঠিকঠাক যদি থাকে এবং এখানে দেখবেন চেকবক্সে ক্লিক করবেন, জেনারেট ওটিপি একটি অপশান রয়েছে, আপনি জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে একটি 6টি সংখ্যার ওটিপি আসবে, ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন। ভেরিফাই যে ওটিপি অপশান রয়েছে এখানে আপনি ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। এখানে আপনি দেখবেন অ্যাপ্লিকেশন হিস্ট্রি অপশান এখানে ওপেন হয়ে গেছে। আপনি যে মডিফাই করেছেন সেজন্য পেমেন্ট করতে হবে, পেমেন্ট না করলে সমস্ত প্রসেস কমপ্লিট হবে না, সেজন্য পে নাও অপশানে ক্লিক করবেন। কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এবং ডান দিকে দেখতে পাবেন নিচে পে উইথ এসবিআই ইপে, পে উইথ এসবিআই ইপে অপশানে ক্লিক করবেন, এখানে ডিক্লারেশনে টিকমার্ক দেবেন। নিচে দেখতে পাবেন প্রসেসড একটি অপশান রয়েছে, প্রসেসড অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। সব থেকে সহজ ব্যাপার ইউপিআই যে অপশান রয়েছে, আপনি ইউপিআই অপশানে ক্লিক করবেন। ইউপিআই অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন ইউপিআই কিউআর একটি চেকবক্স রয়েছে, ইউপিআই কিউআর চেকবক্সে ক্লিক করবেন। পে নাও একটি অপশান, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন পেমেন্টের জন্য একটি কিউআর কোড ওপেন হয়ে যাবে। এই কিউআর কোড আপনি ডিজিটাল পেমেন্ট করেন, এখানে স্ক্যান করে আপনি কিন্তু পেমেন্ট করে দেবেন। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি কিন্তু কোনোভাবেই পেজটি রিফ্রেশ করবেন না বা পেজটি কোনোভাবেই এক্সিট করবেন না বা কেটে দেবেন না, আপনি শুধুমাত্র অপেক্ষা করবেন। কিছুক্ষণ পর দেখবেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে আপনি দেখতে পাবেন যে এখানে পেমেন্ট কমপ্লিট এবং পেমেন্ট স্ট্যাটাস সাকসেস। এবং সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দেখবেন ভিউ অ্যাপ্লিকেশনের একটি অপশান রয়েছে, আপনি ভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। ভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি এখানে দেখবেন একটি পিডিএফ কপি জেনারেট হয়ে গেছে, অর্থাৎ আপনি যে ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্ম ফিল আপের রেজিস্ট্রেশন কপি এখানে কিন্তু দেখতে পাবেন। এই কপি কিন্তু আপনি প্রিন্ট করে নেবেন, কারণ সমস্ত তথ্য তো আপনি এডিট করেছেন বা যেই ভুল ছিল সেটা ঠিক করেছেন, সেজন্য এই কপিটি আপনি কিন্তু প্রিন্ট করে নেবেন।
এভাবেই আপনি খুব সহজেই আপনি রেলের গ্রুপ ডির জন্য আবেদন করেছেন। সেক্ষেত্রে আপনি যদি ভুল করে থাকেন, এভাবেই আপনি মডিফাই বা এডিট করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।